ও মুসলমান গো, কবর তো বড় কঠিন, আর ওই কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। কি গো, ডাকে কি ডাকে না? জোরে বলুন, কবরে ডাকে না ডাকে না? এই বাবা, যারা মারা গেছে খবর নিয়ে দেখে আস। এক সপ্তাহ পরে হাতের আঙ্গুল গেলা খুলে খুলে পড়ে যায়। 15 দিনের মাথায় নিজের মাথার চুল গেলা খুলে যায়। 20 দিনের মাথায় তোর পেটটা ফেটে যায়। 25 দিনের মাথায় শরীরের মাংসগুলা পোকাতে খেয়ে নেয়, কঙ্কাল পড়ে থাকে। খবর নিয়ে দেখো, বাসের ঝাড়ের বাস কিন্তু কোনো পচে না, কিন্তু তোমার এত দামি শরীর কিন্তু মাংস নাই। আর ওই কবর প্রতিদিন ডাকে। কি বলে? কারো ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর দোনা দিল ভো রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। ও কালে তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মানের মতো, সাজাইয়া দিবে মানের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান গো, খবর তো প্রতিদিন ডাকে। আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। একদিন তিনি বাণীতে একাই, বিশ্ব নবী দয়ার নবী তিনি বাণীতে নাল। 3 দিন পরে বিশ্ব নবী যখন বাণী গেলেন, বিবি খাদিজাকে সালাম দিয়েছেন। হযরত বিবি খাদিজা সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিয়ে দরজা খানা খুলে দিল। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম। বিশ্ব নবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখে চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী বলেন, খাদিজা গো, তুমি কান্না করো কেন? তোমার কি শরীরের কাপড় কানা ছিঁড়ে গেছে এই জন্যে? তালি দেওয়ার মতন কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড় ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি নাই। বলে, কেন কান্না করো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি জানেন? বিশ্ব নবী বলেন, খাদিজা আমাকে তুমি 40 মণ স্বর্ণ হাতে উঠিয়ে দিলে, গাড়ি বাড়ি সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিলাম, কোনোদিন তোমার চোখে পানি দেখি নাই, আজকে তুমি কান্না করো কেন? এত দয়া করে মেহেরবানি করে বলবে গো খাদিজা। খাদিজা বলেন, নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেন গো রাসূল?
কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, যেখানে লামালা পাওয়া যাবে না, যেখানে বিছানা পাওয়া যাবে না, যেখানে কোনো রকম বন্ধু বান্ধব পাওয়া যাবে না, কোনো রকম সাথী পাওয়া যাবে না। ওই কবরের ভিতরে আমি খাদিজা কি করে থাকবো গো নবী ও রাসূল? এই জন্য আমি কান্না করি। তাই আমি আপনাদেরকে বলবো, বা ওই কবরে অনেকের মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, আপনি আমিও চলে যাব। তাই ওই মসজিদকে বাঁচানোর জন্য, ওই কবরকে সুন্দর জায়গা তৈরি করার জন্য, কিয়ামতের দিন জান্নাতে ঘর বানানোর জন্য আমি একবার তাকবীর দিব। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম মাত্র 1 লক্ষ টাকা একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মারকাজ মসজিদের জন্য সর্বপ্রথম আল্লাহর পেয়ারা বান্দা, নবীর প্রেমিক আল্লাহর বান্দা সর্বপ্রথম 1 লক্ষ টাকার হাতটা বাড়িয়ে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 এই মসজিদ মারকাজের জন্য 1 লক্ষ টাকা দেব ইনশাআল্লাহ। এরকম করে হাতটা উঁচু করে দিয়ে বলি, সর্বপ্রথম আমি জানি এই বেলডাঙ্গার মাটিতে 1 লক্ষ কেন 5 লক্ষ টাকা দেওয়ার লোক এইখানে আছে, কিন্তু আমি 5 লক্ষ টাকা এই কেন গো এই এত হইলে তো জি আমি আপনাদেরকে বলি, আমি জানি বেলডাঙ্গায় 2 লক্ষ 5 লক্ষ টাকা দেওয়া লোক, কিন্তু আমি 2 লক্ষ 5 লক্ষ টাকা চাইনি বাবজি। আমি সর্বপ্রথম 1 লক্ষ টাকা দেখতে চাই। আজকে বেলডাঙ্গার মারকাজ মসজিদের হেফাজত করেনেওয়ালা কারা, মসজিদকে ভালোবাসেন কারা, আল্লাহর ঘরকে বানানেওয়ালা কারা, তাই সর্বপ্রথম 1 লক্ষ টাকা দেবেন তারা ইনশাআল্লাহ। সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদ তৈরি করব। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদি আজকে সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে চালু করে দিয়ে বলবে, হুজুর ইনশাআল্লাহ চালু করে দিলাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মসজিদের যত দান আজকে হবে তার আমলনামাতে সবথেকে বেশি নেকি হবে। তাই এমন কোন দরদি মুসলমান নাই, এমন কোন আল্লাহ বলা হবে না, এমন কোন দরদি মুসলমান হবে না, এমন কোন ব্যবসায়িক হবে না, এমন কোন চাকরিওয়ালা না, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না বলে, হুজুর আমার মা চলে গেছে, আমার মা বাপ কি অবস্থায় কবরে আছে জানি না গো হুজুর, আমার মা বাপ জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে গেছে, আজ ওই মা বাপের নামে আমি 1 লক্ষ টাকা মসজিদের জন্য দেব। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জায়গা হয়ে যাবে, মসজিদ কিয়ামত পর্যন্ত তাকবীর চলবে, তাসবিহ চলবে, নামাজ চলবে, কিয়ামত পর্যন্ত নেকি হবে দরদি। তাই আমি বলবো বাপ এমন কোন আল্লাহর একজন বান্দা হবে না, সর্বপ্রথম 1 লক্ষ টাকা। ও বাপ বেলডাঙ্গার মাটিতে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই, হাতটা তুলে দিয়ে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদকে বানাবেন, ঐতিহাসিক মসজিদ তৈরি হবে বেলডাঙ্গার মাটিতে। 34 নম্বর জাতীয় সড়কের পাশে এ রাস্তা দিয়ে যেই দেখ যাবে একবার করে এরকম করে নজরদার দিবে যে না মসজিদ বানিয়েছে বানিয়েছে। মুসলমান দেখবে দিলটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আর যারা এই মসজিদের জন্য সহযোগিতা করে হাত পাতে পেতে দেবে
ইহকাল পরকাল কবরে আল্লাহ তাদের জন্য নাজাতের ফাইসালা করে দেবে। তাই এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। একটা কি কত? মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। সাইফুল ইসলাম ভাই, হাড়ি ব্যবসায়ী, বেলডাঙ্গা, তিনি 1 লক্ষ টাকার দাতা। একবার চিল্লে মোহাব্বত দিয়ে বলি না আগো, আর একটু জোর হবে না? হবে না? হবে? জোরে সোরে বলি না তুমি। আহা, এই দেখেন আল্লাহর বান্দা সাইফুল ইসলাম ভাই, হাড়ি ব্যবসায়ী, তিনি 1 লক্ষ টাকার দাতা। আমি আপনাদেরকে বলি বাপ, এক্ষুনি একটু আল্লাহর দরবারে হাতটা তুলে দেব বাপ। আমি মুসাফির মানুষ, কোথা থেকে আসছি? ত্রিপুরা থেকে। 7 তারিখে গিয়েছিলাম, এ দেখেন আজকে 10 তারিখ, বেলা 4:15 বেলডাঙ্গা বড়ুয়াতে আমি বাসে নেমেছি। এয়ারপোর্টে বেলা 11টার সময় এসে নেমেছি বাবা। আমি এক্ষুনি হাতটা তুলব নবীর আল্লাহর দরবারে ইনশাল্লাহ, মসজিদের জন্য 2 নম্বরে আরে একটা 1 লক্ষ টাকার দাতা ইনশাল্লাহ। দেখি কে আছে আজকে বেলডাঙ্গার মাটিতে, এমন কোন চাকরিওয়ালা, এমন কোন ব্যবসায়িক, এমন কোন জমিওয়ালা, এমন কোন বাড়িওয়ালা, এমন কোন গাড়িওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক নাই বাবা। 2 নম্বরের 1 লক্ষ টাকার দাতা। দেখি আজকে বেলডাঙ্গার মাটিতে হাতটা তুলে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, কিন্তু পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা নাই বাপ 2 নম্বরে 2 লক্ষ টাকা দেবে ইনশাআল্লাহ। 2 নম্বরের একজন 1 লক্ষ, দুটো হয়ে যাবে, দিলটা ঠান্ডা হয়ে যাবে। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আজকে আল্লাহ দিয়েছে, কালকে ভিখারি বানিয়ে দিতে পারে, সেকেন্ড তো টাইম লাগে না। কি গো লাগে? জোরে বল লাগে। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশারে দুল, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ আপনাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, সম্পদ দিয়েছে বাপ, কালকে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে এ গ্যারেন্টি নাই রে বাবুজি। তাই এমন কোন মুসলমান হবে না বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 1 লক্ষ টাকা দেব ইনশাআল্লাহ। হ্যাঁ বাপ, এমন কোন ব্যবসায়িক নাই, এমন কোন চাকরিওয়ালা নাই, এমন কোন বেলডাঙ্গার মাটিতে ভাগ্যবান দরদি নাই যে সর্বপ্রথম ইনশাআল্লাহ কলমার জোড়া করার জন্য 1 লক্ষ টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেবে ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ কে আছে বেলডাঙ্গার মাটিতে 2 নম্বরে 1 লক্ষ। কি গো হবে না? যা হোক বাপ, আমি একটা কথা আপনাদেরকে বলি, যদি আপনাদের 1 লক্ষ টাকা আমি সকলকে বলবো, ডানে বাইরে পেছনে সামনে উপরে নিচে যারা আছেন সবাই মিলে একবার হাতটা তুলে বলেন যে হুজুর আমাদের ভিতরে 1 লক্ষ টাকা দেওয়ার লোক ওই একজনা ছিল সাইফুল। আর দেওয়ার মতন ক্যাপাসিটি এবং ক্ষমতা
এই মার্কাজ মসজিদের এলাকার কোনো ব্যক্তি নাই? হাত তুলে বলেন, যদি আপনারা হাতটা তুলে দিতে পারেন যে না কেউ নাই, তাহলে আমি আর আপনাদের কাছে 1 লক্ষ টাকা চাবো না। কি গো, হাত তুলে বলেন। এ জাতে মাতাল হইলেও তালে ঠিক বাবা, ক্ষমতা আছে কিন্তু দিবে না। এ বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। বা আল্লাহ রাস্তায় যত দিব আবার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। তাই এমন কোন বেলডাঙ্গার মাটিতে এমন কোন দুরুদি মুসলমান হবে না বাপরে, আল্লাহওয়ালা নবীর প্রেমিক না। সর্বপ্রথম 2 নম্বরে 1 লক্ষ টাকা দিয়ে কলমার জোড়া করে বলবে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, হুজুর গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে গেছে, জানি না আমার মা বাপকে গালুতে কবরের মাটিতে শুয়ে আছে গো হুজুর, আমার মা বাপের জন্য একটু দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই দানের বদলা আপনার মা বাপের কবরের আযাবটা মাফ হয়ে যেতে পারে। 2 নম্বর, আর মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে বলবো বাপরে, মাত্র 1 লক্ষ টাকা। হাগো ইনশাল্লাহ নাই? এই মসজিদের কমিটি, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এই মার্কাজ এলাকার ব্যবসায়িক কোন ব্যবসায়িক, আর একটা 1 লক্ষ টাকা হয়ে গেলি আর আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা চাবো না, কিন্তু একটা আমি নিব বাপ। নাই, হবে না? ও ভাই মুসলমান, এটিকে রাখো ইসলামের বাতি জানো ডুবায়ো না। ইসলামের বাতি নুমিয়ে দিলে হবে না। আল্লাহওয়ালা দিনওয়ালা বেলনাগার মুসলমানেরা, ও আল্লাহর প্রেমিকেরা, কে আছো আল্লাহর ঘরকে বানানোর জন্যে, যে মসজিদে নামাজ কিয়ামত পর্যন্ত হবে রে বাবা, শুনেলেন আল্লাহ আজকে আপনাকে দিয়েছে বাবা কোটি টাকার মালিক, দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তাকি বেজার নম্রতা সদায়, খোদার হুকুম শিবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবে লাশের বাড়ি গাড়ি, এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো সব আল্লাহ আমার। ও মুসলমান গো, সময় থাকতে স্মরণ করতে হবে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় এক্ষুনি আপনি বাড়ি যে আরাম করে বিছানাতে ঘুমিয়ে যাবেন। চোখটা যদি খুলে যায় তো হোক, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। পরকালে কি জবাব দিবে বন্ধু? কবর মাঝে শুইতে, ওই কবরের ডানে বায়ে নিচে মাটি আছে উপরে বার। ও মুসলমান, তাই আমি আপনাদের ভিতরে বলবো বেলডাঙ্গার মুসলমান গো, আর একজন দুরুদি এমন কোন ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক না। আল্লাহু আকবার, মাত্র 1 লক্ষ টাকা। এবার
1 লক্ষ টাকা এতগুলো লোকের ভিতরে একটাও নাই। হাই 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 হাই, আল্লাহ! বেলডাঙ্গার মানুষ আপনারা মনে করছেন বহু দিয়েছি হুজুর, আর দিতে পারছি না, কমে গেছে। কোনদিন কমবে না। তাই আমি আপনাদেরকে বলি, ইনশাল্লাহ 1 লক্ষ টাকায় একজন আমি পাবই, এ দীর্ঘ বিশ্বাস। এটা বেলডাঙ্গার মার্কাজ মসজিদ বলেই কি হবে না? হবে না? কথা কান ইনশাল্লাহ। এখনো মসজিদ মার্কাজের 2 তলার ওপর অসম্পূর্ণ হয়ে আছে বাবজি, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। তাই আমি আপনাদেরকে বলবো 1 লক্ষ টাকার আবেদন 2 নম্বর রেখে দিলাম। আমি আপনাদের কাছে 52 জনে মিলে 1 লক্ষ টাকা, তার মানে হইল 50,000 করে টাকা দিয়ে 2 জনে মিলে 1 লক্ষ টাকা ইনশাল্লাহ হবে না? আসুন, 1 লক্ষ টাকা যদি আপনাদের কষ্ট হয়ে যায়, ভারী হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা আপনাদের কাছে চাচ্ছি নি বাপ, কিন্তু একবারে 2 জন মিলে করে দিলাম। 2 জন মিলে হলে 50,000 করে দিয়ে 1 লক্ষ টাকা হয়ে যাবে ইনশাল্লাহ। 2 জনে মিলে 50 কি ইনশাল্লাহ নাই? ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ। এমন কোন দরদি মুসলমান, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না। আল্লাহওয়ালা নবীর প্রেমিক কে আছো বাপ? ইনশাল্লাহ 1 লক্ষ টাকা আপনাদের কাছে আমি চাইব না। আমি সর্বপ্রথম 50,000 টাকা আপনাদের ভিতর। সুবহানাল্লাহ। এই দেখেন হাজী মহসিন মোল্লা, আমাকে অত্যন্ত ভালোবাসে বাবা। উনি দেখেন, উনি বলছেন আমি দেব 50 নগদ। আল্লাহ রফিয়া রাব্বানা গাজী মহসিন সাহেব ছিল, মা বাপের নামেতে 50,000 নগদ দিল। আমি দোয়া করি তাদের মা বাপের কারণ, মা বাপকে কবরে দিও সুখের জীবন। জানি না মা বাপ আছে কি হালতে, উধারিয়া নিও তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আরো গহনিত, মা বাপের কথা ছেলের মনে হয়ে যেত। 50,000 বলে করিও না হেলা, আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের মেলা। আর দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। আল-হাজ মহসিন সাহেব তিনি 50,000 টাকা সর্বপ্রথম দিয়েছে আল্লাহর ঘর মসজিদের জন্য। আমি আপনাদের ভিতরে 2 নম্বর বলবো বাপ, এমন কোন মুসলমান হবে না, এমন কোন দরদি হবে না 50,000 টাকার একজন দরদি কে আছে বলি ইনশাল্লাহ। 2 নম্বরে 50,000 টাকার দাতা আর একজন। এ বাবা, বেলডাঙ্গার মাটি এটা হবে না, এটা বলা যাবে না বাপ। এদেশের মানুষের দিল মন অন্তর বড়। আল্লাহদেরকে পয়সাও ঢেলে যেমন দেয়, দান করার জন্য ইনশাল্লাহ এগিয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো, হাজী মহসিন সাহেবের সঙ্গী হয়ে 2 নম্বরের একটা 50,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? নাই জি? কে আছে দেখেন ইনশাল্লাহ? ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ। কোন আল্লাহওয়ালা, কোন ব্যবসায়িক, কোন দরদি, কোন নবীর প্রেমিক 50,000 ওই আমি আপনাদের কাছে 50,000 টাকা আল্লাহর বান্দা একজনকে দেখতে চাই, 2 নম্বর হয়ে যাও। আল্লাহর বান্দা 50,000 টাকা, 50,000 টাকা এমন কোনো টাকা নাই, এমন কোনো বেশি নয়, এমন কোনো কিচ্ছু নয় বাবা। আল্লাহ
আল্লাহ না করু যদি কোনো অসুখ হয়ে যায়, ডাক্তারের কাছে চলো, ডাক্তার বলবে এই করো ওই করো, ভেলোর যাও, চলে যাও কলকাতা, চলে যাও বেঙ্গালুরু, চলে যাও কর্ণাটক, চলে যাও মুম্বাই, করতে করতে লক্ষ লক্ষ টাকা চলে যাবে বাবা। কিন্তু নবীর হাদিস শুনেন, আল্লাহ নবী বলেছেন সাদাকু তারাদ্দুল বালা, আল্লাহ সদকা করলে বালা দূর করে দেয়। আল্লাহ রাস্তায় সদকা যদি কেউ করে, আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দেয় রে বাবা। তাই এমন কোন মুসলমান বেলডাঙ্গার মাটিতে এমন কোন দরদি নাই গো, মাত্র 50,000। ও বা বেলডাঙ্গার মানুষ, আপনাদের ভিতরে 50,000 টাকার দাতা একজন দেখি কে আছে? এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের, আল্লাহুম্মা আমিন। মুস্তাফিজুর রহমান হ্যাপি, কোনটা কই আপনি? মাশাআল্লাহ। এই দেখেন ভাইজান, একটু খাড়া হন, খাড়া হন, খাড়া হন। আল্লাহু আকবার। এই দেখেন তরুণ নওজোয়ান যুবক, উনি বলছেন আমি 50,000 টাকা দেব। আহা, একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। হাই 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 হাই, এরা তাকবীরটা ভয় করে দিছে না গো, টাকা দিতে হইলে গো। মনে হচ্ছে বেলডাঙ্গা থেকে এসে বসে আছে এখানে হসপিটাল থেকে, তেমন হয়েছে নাকি? জোর সরে বলি না। আল্লাহ মুস্তাফিজুর রহমান ছিল ভাইজান, দেখো 50,000 টাকা দিল। আরো দোয়া করে আমি ভাইজানের কারণ দিও, তুমি ভাইকে তুমি সুখের জীবন। কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আর দোয়া করি আমি করি গো মিনতি, ভাইকে তুমি দিও গো উন্নতি। 50,000 টাকা বলে করিও না হেলা, আল্লাহ তাকে দিও তুমি 50 লাখ টাকা। ও আল্লাহ, তোমার বান্দা মুস্তাফিজুর তরুণ যুবক নওজোয়ান খোদা, তোমার ঘর মসজিদকে ভালোবেসে তিনি 50,000 টাকা দিয়েছে মাওলা। মাবুদ গো, তুমি তার জানে মানে তুমি মাওলা বরকত দিও আল্লাহ। এইদিকে 2 নম্বর হয়ে গেল। আল্লাহ নবীর হাদিস শুনলেন, বিশ্ব নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদিন। রাসূলুল্লাহ বলে দিলেন, মুসলমান শোনেন, আল্লাহ নবী বলে গেছে কেউ যদি ফিতনা ফাসনার জামানায় একটা নবীর সুন্নতকে জিন্দা করতে পারে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। তাই কে আছো মুসলমান, 3 নম্বরে ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে আমার নবীর সুন্নতকে জিন্দা করবে, এমন কোন মুসলমান পাওয়া যাবে না। আগো এমন কোন মুসলমান নাই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। নগদ না বাকি? সুবহানাল্লাহ। এই দেখেন বেনামে নাম বলেনি, আল্লাহ বেনামি গছিল 50,000 টাকা দেখো মসজিদেতে দিল। আরো দুয়া করি আমি বেনামের কারণ, আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। কেমা দুয়া করি আমি বেনামের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর 50 হয়ে গেল। আমি বলি বাপরে, কে আছো দরদি 50,000 টাকার দাতার একজন। আর একটা লিব বাপ 4 নম্বরে
50,000 টাকা দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে থেমে ইনশাল্লাহ দিয়ে দিব 50,000 টাকা। আর একটা আল্লাহর বান্দা বেলডাঙ্গার মাটিতে ইনশাল্লাহ হবে না বাপ? কি গো, আল্লাহর বান্দা নাই কেউ? একটু হাতটা তুলে দিয়ে বলি, আহা, কে দেবে? আল্লাহ দেবে। আল্লাহ রাস্তায় দিয়েছেন এত। আজ পর্যন্ত বলুন এই গোটা মুর্শিদাবাদ জেলার ভিতরে আল্লাহু আকবার, এই বেলডাঙ্গার মতো এখানে এই বড় মাদ্রাসা, এখানে পরপর 4-5টা বড় মাদ্রাসা বাবা। হ্যাঁ, সুরুলিয়া, জুরুলিয়া, কি বলে সারগাছি, আয়েশা সিদ্দিকা, আর এই যে বাবা পশ্চিম দিকে যেতে একটা আলিয়া, আলিয়া নাকি শিশু মাদ্রাসা। হ্যাঁ, এ বাবা ওটাও বাবজি ওখানে হাদিস পড়ানো হয়। এই এত বড় বড় মাদ্রাসা, ছোট তো শাখা তো আছে বা, শাখা তো আছেই। আর এত বড় বড় মাদ্রাসা বেলডাঙ্গার মাটিতে, প্রত্যেকটা দেশের লোক, জেলার লোক, গোটা ভারতবর্ষের লোক, তারা হয়রান করছে কি রে? হ্যাঁ, এত মাদ্রাসা কি করে চলে? কোথা থেকে আসে? এ বাবা মুসলমানরাই দেয়, বেলডাঙ্গার মানুষই দেয়। তাই আমি আপনাদেরকে এই দেখেন, আহা সুবহানাল্লাহ, কুতুবউদ্দিন, কে গো কুতুবউদ্দিন সাহেবকে? আমাদের মওলানা কুতুবউদ্দিন সাহেব, ওই যে আতরের দোকান। আল্লাহ, কই আসেনি? আল্লাহু আকবার। কোথা বাড়ি? ডমকল। বুঝলে হবে না, এই বেলডাঙ্গার লোক, দুবড়িয়া ঘাসে গলায় দড়ি দিয়ে দরকার। ডমকুলে বাড়ি, কিন্তু ইনকাম, ও বাবা বাড়ি তো ডমকুল। দেখো সেক্রেটারি কি বলছে, দেখে না সরুলিয়া সেক্রেটারি কি বলছে, ইনকাম তো বেলডাঙ্গায় করছে, তা 1000 করুক। আমরা তো দুনিয়ার টাকা ইনকাম করে পাচ্ছি, তা বুঝলে হবে? হ্যাঁ, এই দেখেন মাওলানা কুতুবউদ্দিন, এই গত 4 দিন আগে আমি গেছিলাম আমার দোকানে, যেদিন তিরুপুর আমি যাই 6 তারিখে গেছিলাম। দিয়ে বাবজি একটাই দেখেন মাথায় রুমাল বান্ধা চেটি দিয়েছে, টুপি দিয়েছে, তারপর একটা কি দিল, চামড়ার মোজা দিয়েছে, এগুলা কিন্তু পয়সা দিয়েছে। গো, আমরা যেখানে যাই লোকে সেখানে হাদিয়া দেয়। আপনি মৌলবি মানুষ, তো একটু হাদিয়া আমাদেরকে কিছু দিবেন না নাকি? তো আমাকে ওই যে হুজুর হাদিয়া চাই লিতে হয় নাকি? হ্যাঁ, না লিতে হয় না, আপনাকে আমি মনে করিয়ে দিলাম, আমি কি চাইছি? হ্যাঁ, যখন নেন, আপনি যখন বুঝলেন তো একটা আতর নিয়ে যান, একটা 450 টাকা দামের একটা আতর দিয়েছে আমাকে, দারুণ আতর। আল্লাহ পকেটে রাখেনি কেন? পকেটে রাখলেই পাপ শেষ। কে কখন হাত ঘুরিয়ে দিয়ে যে হুজুর আল্লিয়েন না, আমার হয়ে গেল। তার লেগে ব্যাগে লুক করে রেখেছি, লুক করে যখন ইচ্ছে হয় একবার করে সেন্ট মাকে আবার ব্যাগে থুই দিই। কি বুঝলেন? তাই দেখেন মাওলানা কুতুবউদ্দিন সাহেব, উনি বলছেন আমি 50,000 টাকা দেব। লোকে বলে মৌলবীর দেয় না, এটা কি? এটা কি? এটা মানুষ? হ্যাঁ, এ বাবুজি একটা কথা আপনাদের কাজকে বলে দিয়ে যাই, শুনেলেন আপনারা? যাই হন যেমনই হন না কেন, কোন আলেম উলামাকে আল্লাহ যদি পয়সা দেয়, সম্পদ দেয়, জানবেন সে মাদ্রাসা করবে, নয়তো মসজিদ করবে, ভালো কাজে লাগাবে। কিন্তু খারাপ কাজ করার জন্য আলেম উলামা গিয়ে যাবে না। এই দেখেন তার নজর মাওলানা কুতুবউদ্দিন সাহেব, তিনি 50,000 টাকার দাতা। আল্লাহর পেয়ারা বান্দা মাওলানা গো ছিল কুতুবউদ্দিন সাহেব, দেখো 50,000 দিল। এই আরো দোয়া করে যাবে তাগারো কারণ আল্লাহ দিন তুমি সুখের জীবন। মাওলানার জন্য আমি কিমা দোয়া করি, আল্লাহ দিন তুমি জান্নাতের চাবি। আল্লাহু আমিন। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে বলবো, বাপরে, এই মার্কাজ মসজিদে আজান কবার হয় বাবা? কবার? ঠিক করে বলেন। 5 নামাজ কবার হয়? 4 না 5? তাহলে আমাদের দিকে মনে হয় 4 বার নামাজ হয় নাকি?
হ্যাঁ বেলডাঙ্গায় 5। এ বাবুজি, গোটা পৃথিবী 5, ইসলামের খুঁটি 5। তাহলে বাপ যখন 5 4 নম্বর হয়ে গেল, তো 5 নম্বর আর একটা 50,000 টাকার দাতা ইনশাল্লাহ নাই? আগে ইনশাল্লাহ হবে না? কে আছে দেখ ইনশাল্লাহ? আর এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই। কান করে শুনলেন বাবা, আল্লাহর ঘর মসজিদের জন্য 50,000 করে টাকা আমি দেখতে চেয়েছি আল্লাহওয়ালা। ওগো নবীর প্রেমিক, আল্লাহ রাস্তে দিলে কোনোদিন কমে যাবে না, ফুরিয়ে যাবে না, কোনোদিন শেষ হয়ে যাবে না। আল্লাহ রাস্তে যত দেব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। আর একটা 50,000 টাকা লিব বাপ, এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো দিনের প্রেমিক নাই। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 50,000 টাকা শোধ করে দেব, 1 বছরের মধ্যে 50,000 টাকা দেব। এমন কোন নবীর প্রেমিক হবে না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন চলে এসেছে, একবার জোরে সরে বলি নারে তাকবীর। বেনামিতে দেখো মালা কোথায় বসেছিল, 50,000 টাকা দেখো বেনামিতে হলো। আরো দোয়া করি আমি বেনামের কারণ আল্লাহ দিন বেনামিকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, বেনামিকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি টাকা রজনেতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যাই গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। এই দেখেন 5 নম্বর 50 হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাপ, 5 নম্বর যখন 50 হয়ে গেছে, 6 নম্বর আর এমন কোন দরদি, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন নবীওয়ালা কে আছো মা? বিশ্ব নবী বলে গেছে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবে না, অতক্ষণ পর্যন্ত দিনদার হবে না, কতক্ষণ পর্যন্ত মুমিন হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আমার আল্লাহ রাসূলকে বেশি না ভালোবাসতে পারবে, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তাই আমি বলবো বেলডাঙ্গার মুসলমান গো, কে আছো দরদি? আর একজন মাত্র 50,000 টাকা হবে ইনশাল্লাহ। এটা আমার জানা আছে বাপ, এটা বেলডাঙ্গা আমার জানা, ইনশাল্লাহ হবে। 6 নম্বরে 5,000 টাকা, 50,000 টাকা আর একটা দেখি কে কিসের কাগজটা যে 50,000 টাকার একটা আল্লাহর বান্দা হবে না বাপ? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহর পিয়ারা বান্দা নাই। 6 নম্বরে মাত্র 50,000 টাকা নেব ইনশাল্লাহ। আর আমি আপনাদের কাছে 50,000 টাকা চাবো না, আর একটা মাত্র 50,000 টাকা দেখতে চাই, তাহলে 6 নম্বর হয়ে যাবে বাবা। আর আমি আপনাদের কাছে 50,000 চাবো না, আর একজন দরদি দেখবো ইনশাল্লাহ। কি গো আপনাদের ভিতরে এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই যে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে ইনশাল্লাহ 50,000 টাকায় 1 বছরও দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ? হবে না? নাই। আহা, যা হোক, আমি আপনাদের কাছে 50,000 টাকা আবেদন রাখিলাম বাবা। আচ্ছা 6 নম্বর 50,000 টাকা আমি দেখব ইনশাল্লাহ। নাই? হবে না? হবে, আশা করি
হবে আল্লাহর বান্দা আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন দেখেন যে তরকারিতে বাবা না দিলে রং হবে না, কিসে কিউডা হলো, আর যা না দিলে বাবা এ হবে না, কিউডা ঝাল। আমিনুল দেখো ভাই গো কোথায় বসেছিল, 50,000 টাকা দেখো আমিনুল দিল। ব্যবসায়ী ছিল, 50,000 টাকা খোদা তোমার ঘরেতে লিখিল। আরো দোয়া করি আমি আমিনুলের কারণ, আল্লাহ দিও তুমি তাদের সুখের জীবন। কিন্তু দুঃখ থাকলো বা 50,000 টাকা ছড়া হয়ে গেল, কিন্তু একটা দুঃখ থেকে গেল। এত বড় মানুষ, এত বড় বদলিশের ভিতরে বেলডাঙ্গার মাটিতে একটা লোক আমি মাত্র 1 লাখ পেয়েছি বাপ, আর একটা লোক 1 লাখ কিন্তু আমার দরকার ছিল, হয়নি। এ দুঃখ বেদনা কাকে গিয়ে বলবো বা কাকে জানাবো যে বেলডাঙ্গার মাটিতে এত আল্লাহওয়ালা, এত আল্লাহু আকবার পয়সা সম্পদ দিয়েছে, আর তারা 1 লাখ টাকা জোড়া করতে পারেনি। এত বড় লজ্জার কথা বাপ, এটা বেলডাঙ্গার লজ্জা, এটা মার্কাজ মসজিদের এলাকার মুসলমানদের লজ্জা। কি গো লজ্জা কেনা ধরে বলুন, আপনারাই বলুন। 50,000 টাকা ছড়া হইল, কিন্তু একটাই 1 লক্ষ টাকার আমার দরকার ছিল বাপ। কিন্তু এই মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, সে মালগোলা কারা? সুবহানাল্লাহ। এই দেখেন তরুণ যুবক নওজোয়ান, ইসলামের জন্য সর্বপ্রথম রক্ত দিয়েছিল কারা?